আলা ইন্নাল কিতাবা ওয়াস সুলতানা, সাবধান জেনে রাখো, কোরআন এবং রাষ্ট্র এই দুটো সাইয়াক্তারিফানে, এমন একটা সময় আসবে তারা কি করে ফেলবে, আলাদা করে ফেলবে, বলবে রাষ্ট্রের সাথে কোরআনের কোনো সম্পর্ক। এই যে বলা বলি শুরু হয়ে গেছে কোরআনের সাথে কোনো রাজনীতির সম্পর্ক নেই, এটার অর্থ তো এটাই, রাষ্ট্রের সাথে কোরআনের কোনো, রাজত্বের সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই, এটাই প্রমাণ করে না। দেখেন 1500 বছর আগে আল্লাহর হাবিব যে কথা বলে গিয়েছেন, আলা ইন্নাল কিতাবা ওয়াস সুলতানা সাইয়াফতারিকানে, এমন একটা সময় আসবে যখন মানুষেরা, রাষ্ট্রযন্ত্ররা, রাষ্ট্রের মালিকেরা বলবে যে কোরআনের সাথে রাষ্ট্রের কোনো কি নাই, সম্পর্ক নেই, তারা আলাদা করে ফেলবে, কোরআনকে আলাদা করে ফেলবে, রাজত্ব থেকে, রাষ্ট্র থেকে কোরআনকে মাইনাস করে ফেলবে। আল্লাহর হাবিব বলেছেন, ফালা তুফারিকুল কিতাব, ওই যুগ সন্ধিক্ষণে তোমাদের উচিত হলো এই কোরআনকে আঁকড়ে ধরবে, এই কোরআন থেকে তোমরা দূরে সরে যাবে না। ফালা তুফারিকুল কিতাবা, তোমরা এই কিতাবকে বিচ্ছিন্ন করে দিবে না, এই কিতাবকে তোমরা বুকের সাথে আঁকড়িয়ে ধরবে। শুধু তাই নয়, আমার হাবিব বলেছেন, আলা ইন্নাহু সায়াকুনু আলাইকুম উমারা ইয়াকদুনা লিআনফুসিহিম মা লা ইয়াকদুনা লাকুম ইন আসাইতুমুহুম কাতালুকুম ওয়া ইন আতাতুমুহুম আদাল্লুকুম। আল্লাহর হাবিব বলেছেন, এমন একটা সময় আসবে শাসকেরা তোমাদের উপর কোরআন বিরোধী আইন চাপিয়ে দিবে, আর তোমরা যদি এটা গ্রহণ করো তাহলে তোমরা পথভ্রষ্ট হবে, আর যদি তোমরা তাদের দাবিকে মেনে না নাও তাহলে তোমাদেরকে তারা হত্যা করবে। বলেন এরকম সময় আসছে কিনা? কোরআন বিরোধী আইন তোমাদের উপর চাপিয়ে দিবে, আর তোমরা যদি সেটা সাদরে গ্রহণ করো তাহলে তোমরা পথভ্রষ্ট হবে, আর তোমরা যদি এটার বিরুদ্ধে রুখে দাঁড়াও তাহলে তোমাদেরকে হত্যা করবে। এরকম পরিবেশ বাংলাদেশে হয়েছে না? নিরপরাধ আলেম ওলামারা যারা হকের কথা বলেছে, যারা কোরআন বিরোধী কথা বলেছে, তাদের বিরুদ্ধে যখন রুখে দাঁড়িয়েছে তাদেরকে অন্যায়ভাবে জেল, জুলুম, অত্যাচার, ফাঁসি পর্যন্ত দিয়েছে। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? এরপরে আল্লাহর হাবিবের সাহাবারা জিজ্ঞেস করলো, ক্বালু ইয়া রাসূলুল্লাহ কাইফা নাসনা, এমন অবস্থা যখন হবে তখন আমরা কি করব? আল্লাহর হাবিব বলছেন, ক্বালা কামা সানা আসহাবে ঈসা ইবনে মারইয়ামা, তোমরা ঈসার সাথীরা, ঈসা নবীর সাথীরা, সাহাবীরা যা করেছে তোমরাও তাই করবে। সেটা কি? আল্লাহর হাবিব বলেছে, নুশিরু বিল মানাশিরি ওয়া হুমিলু আলাল খাশবে মাউতুন ফি তাআতিল্লাহি খায়রুম মিন হায়াতিন ফি মাসিয়াতিল্লাহ। ঈসা আলাইহিস সালামের যুগে যখন আল্লাহর তাওহীদের বিরুদ্ধে যখন শাসকরা কথা বলেছিল, যখন তাওহীদপন্থীরা এটার পক্ষে কথা বলেছিল, তখন তাদের গর্দানকে আলাদা করে রাখা হয়েছিল, তাদেরকে শুলে চড়ানো হয়েছিল। সুতরাং তোমরাও সেটা করবে, অন্যায়ের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যখন কথা বলবে তোমরাও ঝাঁপিয়ে পড়বে, এতে তোমাদের গর্দান যদি কর্তনও করা হয় তারপরও সেটা তোমরা করবে। কারণ আল্লাহর হাবিব বলেন, মাউতুন ফি তাআতিল্লাহি খায়রুম মিন হায়াতি ফি মাসিয়াতিল্লাহ, আল্লাহর নাফরমানি করার চেয়ে, আল্লাহর নাফরমানি করার চেয়ে আল্লাহর আনুগত্য করে শাহাদাতের মৃত্যুটাই হচ্ছে উত্তম মৃত্যু। কথা বলেন ঠিক কিনা? এই কারণে ভাইরা আমার, আল কোরআনের বিরোধিতা যখন আসবে, আমার আপনার দায়িত্ব হচ্ছে, আমার গর্দানও যদি আলাদা করে দেয়, আমাকে যদি শুলেও চড়ানো হয়, আমাকে যদি ফাঁসির মঞ্চেও দেওয়া হয়, আমার আপনার দায়িত্ব হচ্ছে হাসি মুখে ফাঁসির রশিটাকে নিয়ে নিজের গলায় দিয়া পৃথিবী থেকে শাহাদাত বরণ করে আল্লাহর কাছে যাওয়া। রাজি আছি তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ভাইরা আমার, যে সমস্ত বেকুবেরা বলে কোরআনের সাথে রাষ্ট্রের সাথে, কোরআনের সাথে রাষ্ট্রের কোনো সম্পর্ক নাই, কোরআনের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, ওই বেটা মারা গেলে যে 3টা প্রশ্ন করা হবে, ওই তিনটা প্রশ্নই হচ্ছে পলিটিক্যাল কোশ্চেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমি আপনি মারা যাওয়ার পরে যে 3টা প্রশ্ন করা হবে, 3টাই রাজনৈতিক প্রশ্ন। এই যে বেকুবের দলেরা বললো যে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই, মরি দেখ বেটা তোর প্রশ্নটা কি হয়। 1 নাম্বার কোশ্চেন, মান রব্বুকা, তোমার মালিককে, তোমার হুকুমদাতাকে, তোমার বিধানদাতাকে, কাকে মেনেছিলা তুমি হুকুমদাতা, বিধানদাতা? পৃথিবীর জমিনে যারা তাগুতকে বিধানদাতা মেনেছিল তারা বলেন তো দেখি এই প্রশ্নের জবাব দিতে পারবে? বলেন পারবে? এটা কি একটা রাজনৈতিক প্রশ্ন নয়? পৃথিবীতে হুকুম আমরা মানবো আল্লাহর, কিন্তু একদল আছে হুকুম মানে মানুষের। কথা বলেন ঠিক কিনা? এরা আইনদাতা যে আল্লাহ, এটাকে বলতে পারবে?
পারবে না, কারণ দুনিয়াতে এরা আইনদাতা আল্লাহকে মানে নাই। যদি এরা মানতো তাহলে এরা কখনো এ কথা বলতে পারতো না যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, কোরআনের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, এ কথা বলতে পারতো না। কথা বলে ঠিক কিনা? তাই আমার দ্বিতীয় প্রশ্ন করা কি হবে, আপনার দিন ব্যবস্থা কি ছিল? ওয়ামা দিনুকা, আপনি কোন জীবন ব্যবস্থায় জীবন অতিবাহিত করেছেন? বাম রাম সাম যা আছে সেগুলোকে আপনি জীবন ব্যবস্থা হিসেবে নিয়েছেন। ইসলাম যে একটা কমপ্লিট কোড অফ লাইফ, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনাম। আল্লাহ পাকের নিকট ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র জীবন ব্যবস্থা যে ইসলাম, এটাকে মানে নাই। না মানিয়া মানব রচিত যত জীবন ব্যবস্থা আছে সবগুলোর সামনে স্লোগান দিয়ে সামনে ছিল। আচ্ছা বলেন তো দেখি, তাহলে সে কি ওয়ামা দিনুকা এটার উত্তর দিতে পারবে? কথা বলেন, পারবে? তো এটা কি একটা রাজনৈতিক প্রশ্ন না? এরপরে সর্বশেষ যে প্রশ্নটা করা হবে, ওয়ামান হাজার রাজুলের রাজু, এই ব্যক্তিটাকে আল্লাহর হাবিবের চেহারা মোবারক এভাবে ধরা হবে, আল্লাহর হাবিবের ছবি দেখে বলা হবে যে বলো তো দেখি এই ব্যক্তিটাকে দুনিয়াতে নেতা মেনেছে কার্ল মার্কসকে, দুনিয়াতে নেতা মানেছে মাও সেতুংকে, দুনিয়াতে নেতা মানেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, দুনিয়াতে নেতা মানেছে সক্রেটিসকে, দুনিয়াতে নেতা মানেছে লেনিনকে, তাগুদি যত শক্তি আছে সবগুলোকে নেতা মানছে। বলেন তো নবী যে আমাদের শ্রেষ্ঠ মহামানব আমাদের নেতা, এটা দুনিয়াতে যদি না মানে মরার পর কবরে এই প্রশ্নের জবাব দিতে পারবে? পারবে? তাহলে এই তিনটি প্রশ্নের জবাব দিতে হলেও এই কোরআনের সাথে আমাদের থাকতে হবে কিনা বলেন? তাহলে যদি কেউ বলে যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, এ কথা মানা যাবে? মানা যাবে না। এবার আসুন আমরা প্রাণ খুলে শুনবো রাষ্ট্র পরিচালনার মূলনীতি। আল্লাহ পাক যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল মুকাদ্দাস থেকে আরশে আজিম পর্যন্ত নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত আদর্শ কল্যাণ রাষ্ট্র কিভাবে গঠিত হবে, সেটার উপাদান কি কি হবে, আমি দুই তিনটি বলবো। আমার সম্মানিত প্রিয় ভাই আছে, ওনাকে বসে রেখে দীর্ঘক্ষণ আলোচনা করাটাও বেয়াদবি হয়ে যাচ্ছে, মাফ করে দেন। উনি বাকিগুলো আলোচনা করবে, আমি দুই তিনটা পয়েন্ট কথা বলবো। মানে একটি রাষ্ট্র কল্যাণমূলক রাষ্ট্র গঠন করতে গেলে 14টা আল্লাহ পাক আল্লাহর হাবিবকে ফর্মুলা দিয়েছে। কয়টা? 14টা থেকে আমি দুই তিনটা আলোচনা করব, বাকিগুলো ভাই আলোচনা করবে। এক নাম্বার মূলনীতি হলো আল্লাহ পাক বনি ইসরাইল সূরার মধ্যে বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ। এক নাম্বার হলো আল্লাহ পাক আদেশ দিচ্ছেন, নির্দেশ দিচ্ছেন, আমি আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই, কোনো হুকুমদাতা নাই। যদি কাউকে মানতে হয় রাজাধিরাজ হিসাবে আমি আল্লাহকে মানবে, আমি আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহকে তামাম পৃথিবীর সমস্ত সাম্রাজ্যের মালিক মানবে, এছাড়া আর পৃথিবীর কাউকে মানতে পারবে না। আদেশটা কার? একটু কথা বলেন, আদেশটা কার? আল্লাহ। আল্লাহ বলছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহ বলছেন আমি আল্লাহ ছাড়া আর কাউকে তুমি আদেশদাতা, বিধানদাতা, হুকুমদাতা, রাষ্ট্রপতি তুমি মানতে পারবে? আমি আল্লাহকেই রাজাধিরাজ মানতে হবে। তামাম পৃথিবীর মানুষগুলো আল্লাহকে যদি আল্লাহ হিসেবে মেনে নিত, আল্লাহ পাক এই দুনিয়াটাকে, এই পৃথিবীটাকে শান্তির নীড় বানিয়ে দিতেন। কথা বলেন ঠিক কিনা? আমরা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করি না, আল্লাহকে আমরা আইনদাতা হিসাবে স্বীকার করি না, যার ফলে আমাদের উপর আল্লাহ এতগুলো বিপদ দিয়েছে। আল্লাহকে যদি আমরা আইনদাতা হিসেবে মানতাম, তাহলে সকল ক্ষমতার উৎস জনগণ এই মূর্খ গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় এরকম একটা কুফরি আকীদা এই 90% মুসলমান দেশে আমরা লালন করতাম না। কথা বলেন ঠিক কিনা? এই 90-95% মুসলিম দেশে আজকে আমাদের সংসদে, আমাদের সংবিধান হলো সকল ক্ষমতার উৎস জনগণ। আর এখানে আমার আল্লাহ বললেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করতে পারবে না। তাহলে আমরা যে সকল ক্ষমতার উৎস জনগণ ভাবছি, তাহলে এটা আল্লাহর সাথে সরাসরি অংশীদার করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীবাসী যদি এটা বুঝতো, আল্লাহকে যদি আইনদাতা হিসেবে মানতো, তাহলে পুরো পৃথিবীটা একটা স্বর্গের টুকরো হয়ে যেত। একটা সুন্দর কল্যাণ, একটা সমৃদ্ধশীল রাষ্ট্র গঠনের
এক নাম্বার ফর্মুলা হলো রাষ্ট্রের মালিক যিনি তাকে মালিক হিসাবে মানতে হবে। রাষ্ট্রের মালিক কে? আল্লাহ। এই পৃথিবীর মালিক কে? আল্লাহ। আল্লাহকে পৃথিবীর মালিক হিসেবে স্বীকৃতি দিতে হবে এবং সেই মালিক যা বলেছে তা মানতে হবে। এটা যদি আমরা করি, পুরো আল্লাহ পাক আসমান থেকে নিয়ামত একবারে অকাতরে পাঠিয়ে দিবে, জমিনের নিচে যা আছে সবগুলোকে আল্লাহ পাক কি করে দিবে? বের করে দিবে। তাহলে একটা রাষ্ট্র সুখী সমৃদ্ধশালী হবে, এতে কোনো সন্দেহ আছে? কথা বলেন, সন্দেহ আছে? 2 নম্বর ফর্মুলা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ বলেন। একটা রাষ্ট্র কল্যাণমূলক যদি করতে চান, একটা রাষ্ট্রকে যদি জনকল্যাণমূলক করতে চান, একটা রাষ্ট্রকে যদি সুখী সমৃদ্ধশালী করতে চান, আল্লাহ পাক রাষ্ট্র পরিচালনার দ্বিতীয় মূলনীতি দিয়েছেন, সেটা হলো তোমরা তোমাদের পিতামাতার সাথে সদাচরণ করবে। জোরে বলি সুবহানাল্লাহ।